ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। গত কয়েকদিনের টানটান উত্তেজনা আর কূটনৈতিক জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের মাত্র 10 দিনের মাথায় এলো বছরের সবচেয়ে বড় সুখবর। আগামী 10 মার্চ থেকে পুরোদমে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে বন্ধুরা, এখানে একটি বড় কিন্তু আছে। ভিসা চালু হলেও আগের মতন শুধু পাসপোর্ট আর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গেলেই হবে না। এবার যুক্ত হয়েছে কঠোর কিছু শর্ত এবং অতিরিক্ত কিছু নথিপত্র, যা আগে কখনো প্রয়োজন হয়নি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন সেই নতুন নিয়ম এবং কেন আপনাকে সাবধান হতে হবে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা জানেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা নিয়ে সবার নজর ছিল। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম 10 দিনের মধ্যেই ভারতের সাথে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়। বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর এবং উভয় দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বার্তার আদান-প্রদান এই ভিসা চালুর পথ সুগম করেছে। ভারত সরকার চাচ্ছে দুদেশের মানুষের যাতায়াত স্বাভাবিক করতে, তবে নিরাপত্তা আর স্বচ্ছতার খাতিরে ভিসা প্রক্রিয়ায় আনা হয়েছে আমূল পরিবর্তন। এই পরিবর্তনের ধাক্কা সামলাতে আপনাকে আগে ভাগেই প্রস্তুত হতে হবে। বন্ধুরা, এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 10 মার্চ থেকে আবেদনের জন্য কঠিন কী শর্ত, পরিবর্তন এবং আপনাকে কি কি নতুন কাগজ সাথে রাখতে হবে, মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজনে হলে নোট করে নিন। 1. আয়ের উৎসের বিস্তারিত প্রমাণ। এখন থেকে আপনি যদি চাকরিজীবী হন, তবে আপনার কোম্পানির গত 3 মাসের পে স্লিপ বা স্যালারি সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের পাশাপাশি গত বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া জরুরি হয়ে পড়েছে। যারা ফ্রিল্যান্সার বা আত্মকর্মসংস্থানে নিয়োজিত, তাদের জন্য আয়ের উৎস সম্পর্কে একটি লিখিত ঘোষণা বা ডিক্লারেশন অফ ইনকাম সোর্স এবং সংশ্লিষ্ট ব্যাংক স্টেটমেন্টের সাথে প্রমাণের নথি জমা দিতে হবে। হোটেল বুকিং ও ট্রাভেল আইটিনারি। এখন থেকে ডামি বুকিং দিয়ে পার পাওয়া কঠিন হতে পারে। ভিসার আবেদনপত্রের সাথে আপনার ভ্রমণের পূর্ণাঙ্গ পরিকল্পনা বা ডে ওয়াইজ প্ল্যান এবং সম্ভাব্য হোটেলের কনফার্মেশন স্লিপ দিতে হবে। কোনো আত্মীয়ের বাড়িতে থাকলে তার পরিচয়পত্র ও বাসস্থানের প্রমাণপত্র, যেমন ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে এবং একটি লেটার অফ ইনভিটেশন আবশ্যক। ইউটিলিটি বিলের স্বচ্ছ কপি। আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ, গ্যাস বা পানি বিলের কপি দিতে হয়, কিন্তু এবার নিয়ম করা হয়েছে সেই বিলের কপি অবশ্যই গত 3 মাসের হতে হবে এবং সেটি মূল কপির স্ক্যান হতে হবে। ফটোকপি বা পুরনো বিল গ্রহণ করা হবে না। অতিরিক্ত এনআইডি ভেরিফিকেশন। অনেকের এনআইডি এবং পাসপোর্টের তথ্যে সামান্য অমিল থাকে। এবার ভারতীয় হাইকমিশন এনআইডি ভেরিফিকেশন পোর্টালে তথ্যের মিল না পেলে সরাসরি ভিসা রিজেক্ট করে দিচ্ছে। তাই আবেদন করার আগে আপনার এনআইডি ও পাসপোর্ট চেক করে নিন এবং প্রয়োজনে সংশোধন করে নিন। ফিনান্সিয়াল সলভেন্সি। ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রেও কিছুটা কড়াকড়ি করা হয়েছে। প্রতি ব্যক্তির জন্য ন্যূনতম 35,000 থেকে 40,000 টাকা ক্লোজিং ব্যালেন্স রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যা আগে কিছুটা শিথিল ছিল। পরিবারের একাধিক সদস্য আবেদন করলে পরিবারের প্রধানের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। এখন আপনাদের সাবধানতা ও প্রসেসিং টাইম কীরকম লাগবে তা জানাই। কেন আমি সাবধান হতে বলছি? কারণ নতুন সিস্টেম আপডেট হওয়ার কারণে ভুল ছোট হলেও সংশোধনের সুযোগ কম। অনলাইন ফর্ম পূরণ। আবেদনের সময় বর্তমান এবং স্থায়ী ঠিকানা যেন একদম নির্ভুল থাকে এবং সব তথ্য যেন পাসপোর্টের সাথে মিলে যায়। ছবি যেন 6 মাসের বেশি পুরনো না হয় এবং 2x2 ইঞ্চি মাপের সাদা ব্যাকগ্রাউন্ডের হয়। ছবির মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইভ্যাক স্লট। 10 মার্চ থেকে ভিড় বাড়বে প্রচুর, তাই যারা আগে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারাই কেবল দ্রুত ভিসা পাবেন। এজেন্টদের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা দেবেন না। সরাসরি আইভ্যাকের অফিসিয়াল সাইট থেকে ট্রাই করুন। নতুন প্রক্রিয়ায় ভিসা প্রসেসিংয়ে কিছুটা সময় বেশি লাগতে পারে, তাই কমপক্ষে 3-4 সপ্তাহ হাতে রেখে আবেদন করুন। বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার এবং ভারতের এই কূটনৈতিক অগ্রযাত্রা আমাদের সাধারণ পর্যটকদের জন্য দরজা খুলে দিচ্ছে ঠিকই, কিন্তু সঠিক নিয়ম না জানলে সেই দরজা আপনার জন্য বন্ধও হয়ে যেতে পারে। তাই 10 মার্চের আগে আপনার সব কাগজপত্র গুছিয়ে ফেলুন।
আজকের এই তথ্যগুলো আপনার সামান্যতম উপকারে আসলেও ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভারত যাওয়ার অপেক্ষায় আছেন। আর নতুন কোনো আপডেট এলে আমি তো আছি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ।